সকলে কোয়ালিটি টাইম করছিল যে আমি এন্ট্রি হয়ে গেলাম সিনেমার মতো, তাই তো মনে হলো যে ওই যে ভিলেন নায়িকাকে এই না ছাড় ছাড় ছাড়, হিরোকে থাম প্রিয় আমি এসে গেছি, কিছু হবে না, ব্যাপারটা এরকম মানে সেদিন আসলে কি হয়েছিল, সেটা কি আসলে তোমার ভাষ্যের কথা আমরা শুনতে যাচ্ছি, যেটা মুলি বলছিল যে তাদের কোয়ালিটি টাইমে তুমি এন্ট্রি পেয়ে গেছিলা। হ্যাঁ, আমি এটা ভয়েস মেসেজ দিয়েছি আসলে। ওনার লজ্জা নাই দেখে উনি অনেক কিছুই বলতে পারে। উনি রাত 3টায় অনেক কথা এবং আচ্ছা, তিনটা গল্প আমরা শুনবো, কিন্তু তার আগে এটা শুনতে চাচ্ছিলাম যে আসলে ওই দিনকে কি হয়েছিল। মানে আমি ভয়েস বলে দিয়েছি। না এখন বলো, তুমি আসলে ওখানে ওটা গিয়েছিলে। আসলে আমি অনেক আগে থেকে ছিলাম, তো ওইটার কারণে আমি একটা প্রথম রোজার দিন ছিল এবং বাবুর যে হচ্ছে ফুপার ফেসবুক দেখলেই দেখবা যে ওই দিনে ওই যে আমার আস্ত খাসির যে কথাটা, এখন তো অনেক ধরনের স্পেশাল ডালা পাওয়া যায় অনলাইন গুলো বা রেস্টুরেন্ট গুলো করে থাকে, তো বিশেষ দিনগুলোতে আসলে বিশেষ খাবারই আমরা অর্ডার করবো, এইভাবে অর্ডার করা হয়েছিল। তো অর্ডার করার কারণে ওটা নিয়ে আমরা অনেক প্ল্যানিং ছিল, আমি অনেক আগে থেকেই ছিলাম। খাবার তো আর হঠাৎ করে আমি নিয়ে যাইনি, ওটাতে ইফতারও হয়েছে। তো প্রবাবলি ইফতারের পর সে একটা কিছু খেতে চেয়েছে, তো সে একটা যখন খেতে চেয়েছে তখন আমি অফিসে ছিল, কারণ ইফতারটা করে সে অফিসে গেছে হচ্ছে যে স্টাফরা ছিল আর একটা কি জানি কাজ ছিল তার একটা, তো অফিসে গেছে। তো আমি অফিস থেকে বেরোনোর সময় না গেটের বাহিরে ওনার মেকআপ আর্টিস্টকে দেখি, তো উনি মেকআপ আর্টিস্ট তো আমাকে দেখে না ভূত দেখার মতো হয়ে গেছে, মানে হঠাৎ করে। তার মানে কি আমি আগে ছিলাম, এটাই তো ওই মেকআপ আর্টিস্টকে ডাকো একদিন কখনো, ওর স্টেটমেন্ট নিলে ও ঠিক বলে দিতে পারবে। তো তো ভূত দেখছে, তো আমি ওকে ভয় পাওয়ার কি আছে বেটা, এই কথা বলে আমি উপরে বাসার দিকে চলে গেছি। তো সেই জিনিসটা যেটা খেতে চেয়েছিল বা যেটা চেয়েছিল সেটা আমি প্রিপারেশন করতে গিয়ে একটা জিনিসের প্রিপারেশন তো মিনিমাম 30 মিনিট লাগে। এরপরে আমার কাছে মনে হচ্ছে ও যখন আসছে তাহলে হয়তো বা বাবুও ছিল, সো আমি ভেবেছিলাম যে ওই প্রিপারেশনের সাথে বাবুর কোনো স্পেশাল নাগেট থাকে, যেহেতু জয়ের একটা খাবার আনা হয়েছিল, নামিরা ছিল, ফারহান ছিল, ওদের জন্য আবার একটু এক্সট্রা কিছু করা হয়েছিল, তো নিবো কিনা। তো তখন আবার যেহেতু বাবুর দাদিকে বললাম, তো উনি আবার বললো যে আমরা তো বলতে পারছি না আসলে খাই কিনা, ইনফ্যাক্ট আমার বীরের জন্য তুমি খাবার নিয়ে আসা। হ্যাঁ আমি বললাম যেহেতু দেখেছি আমি তো পজিটিভ। উনি এটা কিভাবে বললেন, কেন বললেন, এটা উনি ভালো ব্যাখ্যা দিতে পারবে, কিন্তু এই ব্যাপারটা নিয়ে আসলে আমি খুবই বিরক্ত এবং লজ্জিত। মানে আমার আলহামদুলিল্লাহ, আমি উপর আল্লাহর কাছে প্রথম মানে ওই ক্যামেরা বলতে চাই যে আমি অনেক বেশি হ্যাপি আজকে আমার মা পৃথিবীতে বেঁচে নাই, কারণ আমার মুখ থেকে এই কোয়ালিটি টাইমের ব্যাখ্যা দিচ্ছি, আমার মা আমাকে স্ক্রিনে এসে পেটাতো, এটা হচ্ছে আমার মার শিক্ষা।